আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঈদ স্পেশাল লাচ্চা সেমাই। কিভাবে খুব সহজে পারফেক্ট লাচ্চা সেমাই বানানো যায় চলুন দেখে নিই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। লাচ্ছা সেমাই বানানোর জন্য আমি প্রথমেই 1.5 কেজি দুধকে জাল করে অর্ধেক করে নিয়েছি এবং দুধটা ঠান্ডা করে নিয়েছি। দুধটা ঠান্ডা করে নেওয়ার কারণ হলো আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে যেন নিচে কোনো প্রকারের দলা না থাকে। মেশানো হয়ে গেলে এটাকে আমি চুলাতে দিয়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না এটাতে বলক আসছে। দুধে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিচ্ছি 2টি দারুচিনি আর দিচ্ছি 3টি এলাচ। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তবে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরো একবার নেড়ে এটাকে 5 মিনিটের জন্য চুলাতে জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট পরে এর মধ্যে থেকে তেজপাতা, দারুচিনি আর এলাচগুলো তুলে সরিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে সেমাইগুলো ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রামের 1 প্যাকেট সেমাই নিয়েছি। এবার দুধটা খুব ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দুধটা আস্তে আস্তে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দুধটা দেওয়া হয়ে গেলে ওয়েট করছি 2 মিনিট। 2 মিনিট পরে ফিরে আসছি। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন দুধটা কত সুন্দরভাবে টেনে গেছে। এবার উপর থেকে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। কাজু আর কাঠবাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কিছু কিশমিশ। কিছু কাজু বাদামের ফালি দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল লাচ্চা সেমাই। অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।